হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন ভ্লগ নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আজকে না ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি হচ্ছে। খুব বলতে খুব জোরে হচ্ছে না, কিন্তু সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে একটাই জিনিস মাথায় ঘোরে যে আজকে খিচুড়ি খাবো। রান্না করতে খুব একটা ভালো লাগছে না, তাই ভাবলাম যে আমি আমার ছেলে একই খাবার খাবো আজকে। খিচুড়িটা খুব একটা স্পাইসি বানাবো না, নর্মালভাবেই বানাবো, কারণ এটা আমার ছেলেও খাবে। ফ্রিজে গাজর ছিল, মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু টমেটো দিয়ে আমি খিচুড়িটা বানাবো। আর আগেই আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে সিদ্ধ হয় ভালোভাবে। আমি যখন খিচুড়ি খাই তখন এক এক রকম ডাল দিয়ে খিচুড়ি খাই। আজকে যেমন ছোলার ডালের খিচুড়ি খাচ্ছে, কোনো একদিন হয়তো মুসুর ডালের বা মুগ ডালের খিচুড়ি করি। আমার সব থেকে মুগ ডালের খিচুড়িটা বেশি ভালো লাগে। আপনাদের কীরকম খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তারপরে এগুলো আমি ধুয়ে সবজিগুলো একে একে কেটে নিয়েছি, ওর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো কেটে রেখে দিয়েছি। সকালে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নার কাজটা করছিলাম। সবজি কাটতে কাটতে দেখছি আমার ছেলে আবার কাঁদতে শুরু করেছে, ও ঘুম থেকে উঠে পড়েছে। তখন ওকে একটু কোলে নিয়ে ঘোরাঘুরি করলাম, ওর ঘুম ভাঙতে একটু টাইম লাগে। তারপরে ও আর কোল থেকে নামতেই চাইছে না, তাকে কোলে নিয়েই রান্না করতে হয়। মাঝে মধ্যে আমার ছেলে এরকম একটু দুষ্টুমি করে। পরে ওর পাপা এসে ওকে নিয়ে গেল, আমাকে রান্না করতে একটু টাইম দেবে। ঠিক আমার হাজব্যান্ডের অফিসে আজকে খুব একটু বেশি কাজ ছিল, ওকে একটু কোলে নিয়ে ওকে বসে থাকবে, তার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। খিচুড়িটা স্পাইসি করব না, তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা পোড়া পোড়া হয়ে আসলে সবজিগুলোর মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেইটা ওর মধ্যে দিয়ে দেব। তারপরে সামান্য পরিমাণ ঘি দিয়ে জল দিয়ে ওটাকে 4-5টা সিটি দিলেই হয়ে যায়। আর এই বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে আমার। আমার ছেলের বাড়ির যত জিনিসপত্র থাকে খেলা করার সময় ও সব কিছু নিচে ফেলে দেয়, আর সারাদিন আমাকে এগুলো গোছাতে হয়। আমি গোছাচ্ছিলাম আর ও ক্যামেরাটা দেখে ভাবছে মাম্মাম এটা কী করছে, তাই ও ক্যামেরার দিকে উকি মারছিল বারবার আর হাসছিল। ওর ছবি ও নিজে দেখতে পায় আর হাসে, ওটা নিয়েই আনভির খুব মজা করে। আমি যখনই যে কাজটা করব তখনই ওকে সেই কাজটাই করতে হবে। তারপরে আমরা দুজন স্নান করে নিলাম। আর কালকে আনভিরের পাপা অফিস থেকে আসার সময় আনভিরের জন্য এই লাইট বেলুনটা নিয়ে এসেছিল, তাই ও লাইট বেলুনটা নিয়ে সারা দিন খেলছিল। যতক্ষণ না এই বেলুনটা নষ্ট হবে ততক্ষণ পর্যন্ত আনভির এই বেলুনটা নিয়ে খেলবে। প্রথম দিনই ও লাইটটা নষ্ট করে দিয়েছিল আর চলছিল না, তাই শুধু বেলুনটা নিয়েই ও খেলছিল। তারপরে স্নান করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছিলাম, তখনও ময়শ্চারাইজারগুলো খাবে। সব জিনিস ওকে মুখে দিয়ে টেস্ট করতে হয়। আর আমার হাজব্যান্ডকে বললাম ডিম ভাজতে, ওর কাজে একটু ব্যস্ত ছিল, বললো তুমি আজকে ভেজে নাও, কারণ ডিমটা আমার হাজব্যান্ডই ভাজে। ডিমটা আমার উল্টাতে একটু অসুবিধা হয়, আমি পারি না। তারপরে আমার বাড়ির দিদিকে আমি বললাম উল্টে দিতে, দিদি তখন সুন্দরভাবে উল্টে দিল। ব্যাস আজকে এইটুকু।